Jai Hind everyone. Welcome to my YouTube channel, which is Explore Yourselves, Banking and General Knowledge, etc. আজ আমি কথা বলবো জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে পশ্চিমবঙ্গের সপ্তম বেতন কমিশন ও সরকারি আর্থিক সুবিধার সম্ভাবনা নিয়ে। ভূমিকা: ওয়েস্ট বেঙ্গলের সরকারি কর্মচারীদের মধ্যে দীর্ঘদিন ধরেই সপ্তম বেতন কমিশন, ডিএ বৃদ্ধি, বকেয়া আর্থিক সুবিধা এবং বেতন সংশোধন নিয়ে ব্যাপক আলোচনা চলছে। প্রশাসনিক বিষয়ের পাশাপাশি অনেকেই জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতে বিষয়টি বিশ্লেষণ করেন। জ্যোতিষীয় বিচার অনুযায়ী সরকারি আর্থিক সিদ্ধান্ত, বেতন বৃদ্ধি, প্রশাসনিক ঘোষণা এবং কর্মচারী কল্যাণমূলক পদক্ষেপ সাধারণত ধীরে ধীরে কার্যকর হয়। বিশেষ করে যখন সময়চক্র অনুকূলে আসে, তখন বহুদিনের আটকে থাকা বিষয়ে অগ্রগতি দেখা যায়। বর্তমান জ্যোতিষীয় সময়চক্র বিচার করলে দেখা যাচ্ছে যে আগামী সময়ে সরকারি কর্মচারীদের আর্থিক বিষয় নিয়ে আলোচনা, প্রশাসনিক অগ্রগতি এবং ধাপে ধাপে কিছু ইতিবাচক পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমান জ্যোতিষীয় পরিস্থিতির বিশ্লেষণ: বর্তমান সময়ে প্রশাসনিক এবং আর্থিক বিষয়গুলিতে ধীরগতি লক্ষ্য করা গেলেও জ্যোতিষীয়ভাবে পরিস্থিতি সম্পূর্ণ নেতিবাচক নয়, বরং ধীরে ধীরে অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে। সম্ভাব্য বৈশিষ্ট্য: দীর্ঘদিনের আলোচনায় গতি আসতে পারে, সরকারি স্তরে নতুন আর্থিক পর্যালোচনা হতে পারে, কর্মচারী সংগঠন ও প্রশাসনের মধ্যে সমঝোতা বাড়তে পারে, ধাপে ধাপে কিছু সুবিধা ঘোষণার সম্ভাবনা তৈরি হতে পারে। একবারে নয়, পর্যায়ক্রমে বাস্তবায়নের প্রবণতা বেশি দেখা যাচ্ছে। সপ্তম বেতন কমিশন নিয়ে সম্ভাব্য জ্যোতিষীয় ইঙ্গিত: বিলম্বের পর অগ্রগতির সম্ভাবনা: জ্যোতিষের বিচার অনুযায়ী সরকারি বিষয়গুলি বর্তমানে ধীরগতিতে চললেও আগামী সময়ে ধীরে ধীরে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। সম্ভাব্য পরিস্থিতি: আটকে থাকা আলোচনা পুনরায় শুরু হতে পারে, কর্মচারীদের দাবি নিয়ে উচ্চস্তরে পর্যালোচনা হতে পারে, আর্থিক ভারসাম্য বিচার করে কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে, প্রশাসনিক নথিপত্রের কাজ দ্রুত দ্রুত এগোতে পারে। ডিএ ও বকেয়া নিয়ে আলোচনা বৃদ্ধি: আগামী সময়ে মহার্ঘ ভাতা এবং বকেয়া সংক্রান্ত আলোচনা আরও জোরদার হতে পারে। সম্ভাব্য দিক: কর্মচারীদের চাপ বৃদ্ধি, ধাপে ধাপে আর্থিক স্বস্তির ইঙ্গিত, আংশিক বা পর্যায়ক্রমিক আর্থিক ঘোষণা, আদালত বা প্রশাসনিক আলোচনার গুরুত্ব বৃদ্ধি। কর্মচারীদের জন্য অনুকূল সময়চক্র: জ্যোতিষীয়ভাবে আগামী সময়ে সরকারি কর্মচারীদের পক্ষে কিছুটা অনুকূল পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে মানসিক চাপ কিছুটা কমতে পারে, আর্থিক প্রত্যাশা বৃদ্ধি পেতে পারে, কর্মচারী কল্যাণমূলক সিদ্ধান্ত নিয়ে আলোচনা বাড়তে পারে, প্রশাসনিক স্থিতিশীলতা কিছুটা উন্নত হতে পারে। সম্ভাব্য আনুমানিক সময়কাল: প্রথম ধাপ জুন 2026 থেকে সেপ্টেম্বর 2026। এই সময়ে আলোচনা ও প্রশাসনিক নড়াচড়া বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সম্ভাব্য ঘটনা: কর্মচারী সংগঠনের দাবি জোরদার হতে পারে, আর্থিক বিষয় নিয়ে বৈঠক বৃদ্ধি হতে পারে, কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত বা আভ্যন্তরীণ আলোচনা সামনে আসতে পারে। দ্বিতীয় ধাপ অক্টোবর 2026 টু জানুয়ারি 2027। এই সময়কে তুলনামূলকভাবে বেশি গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে। সম্ভাব্য ইঙ্গিত: আংশিক আর্থিক ঘোষণা, ডিএ বা আর্থিক সুবিধা নিয়ে ইতিবাচক আলোচনা, প্রশাসনিক সিদ্ধান্তের গতিবৃদ্ধি, ধাপে ধাপে বাস্তবায়নের রূপরেখা তৈরি হতে পারে। তৃতীয় ধাপ ফেব্রুয়ারি 2027 টু জুন 2027। এই সময়ে বাস্তব অগ্রগতির সম্ভাবনা তুলনামূলক বেশি দেখা যাচ্ছে। সম্ভাব্য পরিস্থিতি: কিছু বকেয়া বিষয়ে সমাধানের ইঙ্গিত, সরকারি কর্মচারীদের জন্য আর্থিক স্বস্তি, প্রশাসনিক স্থিতিশীলতা বৃদ্ধি, দীর্ঘদিনের দাবি নিয়ে ইতিবাচক অগ্রগতি। জ্যোতিষীয়ভাবে কেন ধীরে অগ্রগতি দেখা যাচ্ছে? জ্যোতিষীয় বিচার অনুযায়ী বর্তমানে সময়চক্রে এমন একটি প্রবণতা রয়েছে যেখানে বড় আর্থিক সিদ্ধান্ত একবারে না হয়ে ধাপে ধাপে কার্যকর হওয়ার সম্ভাবনা বেশি। এর কারণ প্রশাসনিক চাপ, আর্থিক ভারসাম্যের প্রয়োজন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা, ধীর কিন্তু স্থায়ী সিদ্ধান্ত গ্রহণের প্রবণতা। ফলে দ্রুত বড় ঘোষণা না এলেও ধীরে ধীরে পরিস্থিতি উন্নতির দিকে যেতে পারে। কর্মচারীদের জন্য সম্ভাব্য ইতিবাচক দিক: আগামী সময়ে যা দেখা যেতে পারে: আর্থিক বিষয় নিয়ে বাড়তি গুরুত্ব, বেতন ও ডিএ নিয়ে নতুন আলোচনা,
কর্মচারীদের স্বার্থে কিছু ইতিবাচক পদক্ষেপ, ধাপে ধাপে আর্থিক স্বস্তি, আর প্রশাসনিক স্থিতিশীলতা বৃদ্ধি। উপসংহার: জ্যোতিষীয় বিশ্লেষণ অনুযায়ী ওয়েস্ট বেঙ্গলের সরকারি কর্মচারীদের আর্থিক বিষয় আগামী সময়ে ধীরে ধীরে ইতিবাচক দিকে অগ্রসর হতে পারে। যদিও তাৎক্ষণিক বড় পরিবর্তনের সম্ভাবনা কম, তবে 2026 সালের মাঝামাঝি থেকে 2027 সালের প্রথমার্ধ পর্যন্ত সময়ে আলোচনা, প্রশাসনিক অগ্রগতি এবং কিছু আর্থিক স্বস্তির ইঙ্গিত দেখা যাচ্ছে। এই সময়চক্রে ধৈর্য, পরিকল্পনা এবং ধাপে ধাপে অগ্রগতির প্রবণতাই সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। ডিসক্লেমার: এই লেখা সম্পূর্ণভাবে প্রথাগত জ্যোতিষশাস্ত্র, সময়চক্র বিশ্লেষণ এবং সাধারণ জ্যোতিষীয় ব্যাখ্যার উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। এখানে উল্লিখিত সময়কাল ও সম্ভাবনা কোনো সরকারি ঘোষণা বা নিশ্চয়তা নয়। প্রকৃত বেতন কমিশন, ডিএ বৃদ্ধি, আর্থিক সুবিধা বা প্রশাসনিক সিদ্ধান্ত সম্পূর্ণভাবে সরকারি নীতি, অর্থনৈতিক পরিস্থিতি ও প্রশাসনিক অনুমোদন এবং আদালতের নির্দেশের উপর নির্ভরশীল। Thank you very much for your patience. Request for like, subscribe and share.